নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আর এই অনুষ্ঠানটি অত্যন্ত জনপ্রিয় এবং ততোধিক জনপ্রিয়তম মানুষটিকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠান, অর্থাৎ জ্যোতিষ গবেষক শ্রী পরেশ কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন। একদম লাইভ অনুষ্ঠান, তাই সরাসরি তার সঙ্গে আপনারা কথা বলতে পারবেন এবং আপনাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে তার কাছে অবশ্যই আপনারা ফোনে আসতেই পারেন। এছাড়াও তার বিভিন্ন চেম্বার তো রয়েছে, প্রত্যেকটা চেম্বার আপনাদের জন্য খোলা রয়েছে, সুতরাং আপনারা তার চেম্বারেও চলে আসতে পারছেন। তার জন্য ফোন নাম্বার তো টিভি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমত বলি যে আমরা মানুষ হিসেবে খুব বিভ্রান্ত, তার কারণ আমরা কোন দিকে যাব, কোন দিকে গেলে আমরা সঠিক দিশা পাবো, সত্যিকারের দিশাটা আমরা সেই জায়গায় গেলে পাবো তো, আমরা সত্যি সত্যি দিশাটা খুঁজে পাবো তো, নাকি আমরা একটা ভালো জায়গায় যেতে গিয়ে বা পৌঁছে গিয়ে সেখান থেকে আবার আমরা বিফল হয়ে ফিরে আসব। এই ধরনের নানান ধরনের চিন্তা আপনাদের মাথায় বা আমাদের মাথায় কিন্তু ভিড় করে আসে। ঠিক সেই জায়গা থেকেই কিন্তু এই অনুষ্ঠান, অর্থাৎ এই অনুষ্ঠানে একটি কথা আমরা সবসময় বলে থাকি, যেটা জ্যোতিষ গবেষক শ্রী পরেশের উক্তি, সেটা হচ্ছে যে বিশ্বাস না থাকলে আসুন পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। হ্যাঁ, জ্যোতিষ গবেষক শ্রী পরেশ কিন্তু এই কথাটি সবসময় বলে থাকেন এবং তার চেম্বারেও কিন্তু বড় বড় করে এই কথাটি লেখা রয়েছে। সুতরাং যারা বিভ্রান্ত, যারা ভাবছেন যে কোথায় যাব, কিভাবে যাব, কেন যাব, বা সেখানে গেলে আমরা সত্যি সত্যি একটা সঠিক পথ খুঁজে পাবো কিনা, সত্যিই কি কারি কারি টাকা আমাদের খরচ করব অথচ আমরা কিছুই উপকার পাবো না, এই ধরনের চিন্তা যাদের মাথায় রয়েছে তারা একদম নির্দ্বিধায়, নিশ্চিন্তে, নির্ভয়ে আপনারা কিন্তু চলে আসুন ওনার চেম্বারে। ওনার চেম্বার রয়েছে, প্রথমে একটু বলে দিই, বাগুইহাটিতে প্রতি রবিবার দিন 2টো থেকে 7টা পর্যন্ত ওনার নিজস্ব চেম্বার, এখানে উনি থাকেন। এছাড়া অন্যান্য দিন বাগুইহাটি চেম্বারে আসতে গেলে আপনারা অবশ্যই একটু ফোন করে ওনার কাছ থেকে সময়টা নিয়ে চলে আসতেই পারেন। বালি চেম্বারে প্রতি বুধবার দিন দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত ওনাকে পেয়ে যাচ্ছেন। শ্যামবাজারে দুদিন পাচ্ছেন। প্রথমত হচ্ছে সোমবার দিন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত, সোমবার দিন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত পাচ্ছেন, এবং শ্যামবাজারে প্রতি শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে 7টা। এছাড়াও বর্ধমানে পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন শিলিগুড়িতে, পাচ্ছেন কৃষ্ণনগর। একটু ফোন করে অবশ্যই কিন্তু আপনারা জেনে নেবেন কবে, কোথায়, কখন আপনারা পাচ্ছেন। টিভি স্ক্রিনে 3টে নাম্বার তো যাচ্ছেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এই 3টে নাম্বার অবশ্যই আপনারা নোট ডাউন করে নিন। এই 3টে নাম্বারে, হ্যাঁ আপনি একটু সঙ্গে থাকুন, এই 3টে নাম্বারে আপনারা অবশ্যই বুকিং করতে পারছেন। এবং প্রথম 2টি নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা কিন্তু ওনার সঙ্গে কথা বলতে পারছেন যে কোনো একটি প্রশ্ন নিয়ে। তো এই মুহূর্তে আমাদের মধ্যে আমরা স্বাগত জানাবো সেই বিশেষ মানুষটিকে নিয়ে, যার সম্বন্ধে এতক্ষণ ধরে বললাম, মাতৃসাধক এবং তন্ত্রসাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, যার সম্বন্ধে অনেক কিছু বলা যায়, কিন্তু এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এতটুকুই বলি যে রাজ জ্যোতিষী তিনি, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষ সাগর, জ্যোতিষ রত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ, 35 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি সেই মানুষটিকে আমরা কিন্তু এই মুহূর্তে আমাদের মধ্যে পেয়ে গেছি। রয়েছেন জ্যোতিষ গবেষক শ্রী পরেশ, আমাদের সকলের তরফ থেকে ওনাকে আমরা জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা তারা এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আজকে যেটা বিশেষ করে বলবো, দুটো ঘটনা। একটা হলো একজন গত অমাবস্যাতে আমার বাৎসরিক পুজোর দিন একজন স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিল না, তাদের কাজ করেছিলাম, তারা কালকে এসে আমার চেম্বারে গুড নিউজ দিয়ে গেছে, তারা এখন মোটামুটি খুব ভালো আছে। এই একটা নিউজ। আর একটা নিউজ হলো যে একজন তার মানে সন্তান হচ্ছিল না, সেও কিন্তু নিউজ দিয়ে গেল, তার এখন 4 মাস চলছে কনসেপ্ট। এই দুটো নিউজ আপনাদের জন্য, আবার আমার জন্য, এবং আমার মা তারার আশীর্বাদে তাদের এই দুটোই সাকসেস, এর জন্য আমি খুব আনন্দ পাচ্ছি আর কি। নিশ্চয়ই এই ধরনের মানে কি বলবো, এই ধরনের রিভিউ কিন্তু সব সময় ওনার কাছে থাকে, এবং শুধুমাত্র তার জন্য পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে থেকে, মানে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এবং ভারতবর্ষের বাইরে বিদেশেও কিন্তু ওনার ক্লায়েন্ট রয়েছে। আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন ওনার। আগামীকাল সন্ধ্যা 7টা 1 মিনিট থেকে অমাবস্যা শুরু হচ্ছে, শনিবার 4টে
51 পর্যন্ত থাকবে। এবং শনিবারও এর মধ্যেও কিন্তু আপনার রয়েছে সূর্যগ্রহণ আছে, যেটা সূর্যগ্রহণ 2:21 থেকে শুরু হবে, 6:14 পর্যন্ত থাকবে। যদিও সূর্যগ্রহণটা আমাদের ভারতবর্ষে দেখা যাবে না, কিন্তু আমরা যদি মনে করি তার কিছুটা এফেক্ট কিন্তু আমাদের এখানে পড়বে। এটা যেখান থেকে আপনি দেখতে পাবেন আমেরিকা, আফ্রিকা এবং রাশিয়ার উত্তরাঞ্চল থেকে এই সূর্যগ্রহণটা দেখা যাবে। আচ্ছা, যেটা মেন যেটা বলার আছে যে কালকের যে অমাবস্যা, এই অমাবস্যা এবং পরশুদিন 29 তারিখ আমাদের শনি তার ঘর চেঞ্জ করছে। এটার জন্য এটা কিন্তু মোক্ষম একটা টাইম, এবং যারা যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই কাজ করার এবং যোগাযোগ করতে হবে, তাদের কাজ পুরো 100% সাকসেস হবে আশা করছি মা তারার আশীর্বাদ নিয়ে। আচ্ছা, এই বিষয়ে আমরা কিন্তু আরো গভীরে আলোচনা করব, কিন্তু তার আগে একজন বন্ধু অনেকক্ষণ ধরে রয়েছেন, তাকে আমরা একটুখানি নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, আমি শুক্লা দত্ত বলছি, আমার মেয়ের সম্বন্ধে জানবো। নিশ্চয়ই জানবেন। শুক্লা দত্ত, শুক্লা দি, আপনার মেয়ের নাম কি? ডরথি দত্ত। ডরথি দত্ত, কোথা থেকে ফোন করছেন? আমি টালিগঞ্জ থেকে ফোন করছি। টালিগঞ্জ থেকে। আচ্ছা, বলুন, আপনার মেয়ের রাশি লগ্ন এগুলো জানা আছে তো? পয়লা মার্চ। না 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 না, শুনুন, এই অনুষ্ঠানে আপনি আগে দেখেছেন বৃষ রাশি, বৃষ লগ্ন। আচ্ছা, বৃষ রাশি, বাহ, বৃষ রাশি, বৃষ লগ্ন, আর হচ্ছে রোহিণী নক্ষত্র। আপনি শুধু বাংলা মাসটা বলুন, বাংলা মাসটা। চৈত্র মাস, বাংলা মাস ফাল্গুন। ফাল্গুন মাস। আচ্ছা আচ্ছা, বয়সটা এখন কত আপনার মেয়ের? আমার মেয়ের বয়স 32+। 32+। আচ্ছা, ঠিক আছে। বিয়ের ব্যাপারে জানবেন তো? হ্যাঁ, মেয়ের বিয়ের ব্যাপারটাই জানতে চাইছেন তো? বিয়ে তো হয়ে গেছে 2 বছর আগে। আচ্ছা, ক্যারিয়ারটা সম্বন্ধে জানবো। ক্যারিয়ার, আচ্ছা, ক্যারিয়ার সম্বন্ধে জানবেন। হ্যাঁ, কিন্তু ওর তো সরকারি চাকরির যোগ আছে, সরকারি চাকরি করছে। আরে বাবা, না না, ও একটা বেসরকারিতে ইয়েতে লেদার জন্মশিল্পে, লেদার কমপ্লেক্সে মার্চেন্ডাইজার। কিন্তু সরকারি চাকরির যোগাযোগ করছে না, ওর সরকারি চাকরির যোগ আছে এবং অনেক পরীক্ষা দিয়েছে স্যার। হ্যাঁ, অনেক পরীক্ষা দিয়েছে, কিন্তু কেন 10 লাখ টাকা ঘুষ দেওয়া ওর বাবার পক্ষে সম্ভব না। না না, ঘুষের জন্য না, ঘুষ ছাড়াই হবে, কিন্তু ওকে কেন মানে হচ্ছে না সেটার জন্য আপনাকে একটু ভালো করে করে নিতে হবে, আরো বিচারটা ভালো করে, বিচারটা সূক্ষ্ম বিচার করে দেখে নিতে। স্যার একটু বলুন সন্তানের ব্যাপারে। দেখছেন উনি, দেখছেন। সন্তানের ব্যাপার তো নিজে থেকেই নিচ্ছে না বলে, গত 2 বছর বিয়ে হয়ে গেছে তো নিতেই পারতো। আচ্ছা আচ্ছা, ওনার বিচার একেবারে অব্যর্থ বিচার। হ্যাঁ, কোন লাইনে চাকরি হবে? সরকারি কোন লাইনে চাকরি হবে? না, এখন তো এইটা থেকে ওইভাবে আসবে না, কিন্তু যেটা সরকারি চাকরির যোগ আছে বলতে পারছি। এবার আপনি ভালো করে ওটা বিচার করালে তখন বলতে পারবো কোন দিক থেকে। আরো তো সব প্ল্যানেট গুলো দেখতে হয়, তারপরে সেটা কোন লাইন হবে সেটা করা যাবে। দেখুন দিদি, এখান থেকে তাৎক্ষণিকভাবে পরীক্ষা দিয়েছি তো রেলে, তারপরে এসএসসি তে, সব জায়গায় দিয়েছিল। এসএসসি থেকেই হবে, যোগাযোগ রাখতে বলবেন, আর কেন হচ্ছে না সেটাই করবেন। কোয়ালিফিকেশন এনএসসি। হ্যাঁ, দেখুন, সেটা তো উনি জানেন না। উনি কিন্তু প্রথমেই বলেছেন যে সরকারি চাকরির যোগ কিন্তু আপনার মেয়ের রয়েছে। যোগ যখন রয়েছে তখন নিশ্চয়ই হবে। তবে আপনি কেন হচ্ছে না সেটা জানবার জন্য কিন্তু আপনি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কারণ তাৎক্ষণিকভাবে এখান থেকে উনি বলে দিচ্ছেন রাশি লগ্ন বিচার করে। এছাড়াও তো আরো সূক্ষ্ম বিচারের ব্যাপার রয়েছে। কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, না না, কোনো ইস্যু, এটা তো পুরো বিচার করতে হবে, সেটা না দেখে বলা যাবে না। ওর রাহু কোথায় আছে দেখতে হবে, ঠিক আছে? আপনি একটু আগামী সপ্তাহে চলে আসুন না, বেহালা ম্যান্টনে চলে আসুন না। বেহালা ম্যান্টনে সানরাইজ চেম্বারে টালিগঞ্জ থেকে তো খুব তাড়াতাড়ি চলে আসতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আরো চুলচেরা বিশ্লেষণ করে আরো সময় নিয়ে, কারণ একজনের পিছনে অনেক সময় লাগে। এখান থেকে তাৎক্ষণিকভাবে বলা যায়, কিন্তু ভিতরে ঢুকে প্রবেশ করতে গেলে তাহলে কিন্তু সময়টা বেশি লাগে। সেক্ষেত্রে চেম্বারে আসা। দেখুন, আমার পুজোর সময় একটা ভদ্রমহিলা এসেছিলেন, ওনারা ওরকম সরকারি চাকরি, কিন্তু এসএসসি থেকে প্যানেল হয়েছিল, চাকরি হচ্ছিল না। লাস্ট উনি 6 মাস জয়েন করেছে। আমার পুজোর সময় এসে উনি বলেছে, টিভিতে দেখবেন। বাহ,
আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর যদি পারেন যেটা বললাম যে একদম সামনাসামনি চলে আসুন, কারণ আপনার মেয়ে সরকারি চাকরি কেন হচ্ছে না এবং যেটি ইস্যুর ব্যাপারে সেটা তো আপনি স্বীকারই করলেন যে ইচ্ছাকৃতভাবে ব্যাপারটা হচ্ছে। তো যাই হোক, আরো যে সমস্যাগুলো যদি কিছু থেকে থাকে সবটাই কিন্তু উনি বিচার করে বলে দেবেন। আপনারা সবসময় চেষ্টা করবেন ওনার চেম্বারে আসবার। চেম্বারে আসলে আপনাদের নিজের ভালো লাগবে, নিজেরই ভালো লাগবে যে না না একটা ভালো জায়গায় আমি এসে পৌঁছেছি, একজন সৎ মানুষের কাছে আমি এসে পৌঁছেছি, এই জিনিসটা কিন্তু আপনাদের ভালো লাগবে। তিনটে নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, অবশ্যই নোট ডাউন করে নিন। 8017821333, 9433864265 এবং 8017048335, এই তিনটে নাম্বারই বুকিং চলছে। অবশ্যই বুকিং করে আপনারা ওনার কাছে চলে আসুন, দেখবেন খুব ভালো রেজাল্টটা আপনারা কিন্তু পাবেন। আর প্রথম দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই প্রথম দুটো নাম্বারে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো একটি প্রশ্ন নিয়ে ওনার সাথে কথা বলতে পারেন। আমরা পরবর্তী ফোনে যাচ্ছি, তারপর আমরা একটুখানি আলোচনায় যাব। কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ নমস্কার, আমি মুর্শিদাবাদের বহরমপুর থেকে কুশল দত্ত বলছি। তুষার দত্ত? কুশল দত্ত। আচ্ছা আচ্ছা, আপনি কি নিজের সম্বন্ধে জানবেন? হ্যাঁ নিজের সম্পর্কে। আপনার রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ বলুন। রাশি লগ্ন বলবো? হ্যাঁ বলুন। মিথুন রাশি সিংহ লগ্ন। মিথুন রাশি সিংহ লগ্ন, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনার বাংলা মাস জানা আছে তো? হ্যাঁ বলুন। বাংলা মাস শ্রাবণ মাস। শ্রাবণ? হ্যাঁ শ্রাবণ মাস। শ্রাবণ মাস। আর আপনার বয়স এখন কত? 30+। 30+। আচ্ছা আচ্ছা, কি জানতে চান আপনি? আমি মানে ক্যারিয়ারে গ্রোথ হবে কিনা, মানে একটা মানে সরকারি চাকরি করছি, তো ওখান থেকে আরেকটু অফিসার র্যাঙ্কের চাকরির একটা পরীক্ষা দিয়েছি ডাব্লিউবিসি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাকসেসফুল হবে কিনা। আচ্ছা, আপনাকে এতটা না বললেও চলতো, উনি বলে দিতে পারতেন এখান থেকে। ঠিক আছে, উনি দেখছেন, উনি বিচার করছেন যে উনি সরকারি চাকরি করছেন কিন্তু আরো একটা অফিসার লেভেলের জন্য উনি পরীক্ষা দিয়েছেন। আপনার লাস্ট বছর ভালো সুযোগ ছিল, মানে গত বছর এই এপ্রিল মাস থেকে এবছরের এপ্রিল পর্যন্ত ভালো সুযোগ আছে। এরপরে আপনার এখন ইনকামের দিকটা বাড়বে, আপনার ইনকামের ফ্লো আছে, আপনি মোটামুটি ইনকামটা বাড়বে। পজিশনটা এখন ওরকম অতটা না হলেও আপনি পজিশনটা পাবেন। 2 বছর পরে আপনার পজিশনটা ভালো আসবে। আপনি যা করছেন আরো বেশি করে চেষ্টা করুন, 2 বছর পরে আপনার প্রমোশনটা হবে আর কি, মানে যেটা আপনি চাইছেন ওইটা আসবে। 2 বছর এখনো টাইম লাগবে। ঠিক আছে, আপনি চেষ্টাটা চালিয়ে যান। এখান থেকে উনি কিন্তু বলে দিলেন যে 2 বছরের মতন লাগবে, তবে আরো সূক্ষ্ম বিচার যদি আপনি করাতে চান সেক্ষেত্রে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি আরেকবার বলে দিচ্ছি, বাগুইহাটিতে ওনার চেম্বার রয়েছে, সেখানে প্রতি রবিবার দিনকে দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন, এছাড়া অন্যান্য দিনও পাচ্ছেন, একটু ফোন করে জেনে নেবেন। বালিতেও পাচ্ছেন আপনারা বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত। বেহালা ম্যান্ডারে সানরাইজে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার 3:30 থেকে 5:30 পর্যন্ত। শ্যামবাজারে আপনারা পাচ্ছেন সোমবার দিন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত, এবং সোমবার দিন ছাড়াও শুক্রবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। এবারে বলি একটুখানি, আমাদের প্রচুর ফোন আসছে কিন্তু একটু আলোচনা করা ভীষণভাবে দরকার, কারণ আগামী কালই হচ্ছে অমাবস্যা এবং এই অমাবস্যার পরেই হচ্ছে সূর্যগ্রহণ। আচ্ছা, এই অমাবস্যা তিথি কিন্তু খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ একটা তিথি। এই অমাবস্যায় যারা কাজ করাতে ইচ্ছুক ইমিডিয়েটলি আজকের মধ্যেই কিন্তু আপনারা যোগাযোগ করবেন। ওনার যে 3টে নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে, রেড বক্সের মধ্যে ওনার নিচেই যাচ্ছে, দেখতে পাচ্ছেন লাইভের নিচে, এই 3টে নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করুন। এবং যদি মনে হয় যে ওনার সাথে কথা বলবেন এই মুহূর্তে, তাহলে এই মুহূর্তে তো কথা বলতে পারছেন না, আপনারা অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট বাদ থেকে অবশ্যই ওনার সঙ্গে কথা বলে নিন আপনাদের সমস্যা নিয়ে। তো সেই সমস্যাগুলো নিয়ে অবশ্যই আলোচনা করে নিন এবং আগামীকাল কাজটা করিয়ে নিন। কোন কোন কাজ হবে ওনার কাছ থেকে একটু শুনে নিচ্ছি। যেমন ধরুন আপনার চাকরি হতে হতে আটকে যাচ্ছে, কর্ম ঠিক হচ্ছে না, মাথা গরম, একটু সঙ্গে থাকুন। হ্যাঁ, মাথা গরম, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বাচ্চা হচ্ছে না, তারপরে ধরুন ছেলের পড়াশোনা হচ্ছে না ঠিক মতন, এই কাজগুলো আপনি কালকে অবশ্যই করবেন, তাহলে কাজগুলো আপনি রেজাল্ট পাবেন। বাড়িতে বাস্তু দোষ থাকলে সেটাকেও খণ্ডন করানো হবে।
আচ্ছা আচ্ছা, মানে যে কোনো সমস্যা মানে যেগুলো আপনাকে একেবারে জর্জরিত করে দিচ্ছে সেই প্রত্যেকটা সমস্যার সমাধান আপনি কিন্তু কালকে পেয়ে যাচ্ছেন, যদি আপনি আজকের মধ্যেই বা আপনারা আজকের মধ্যেই ওনার সঙ্গে যোগাযোগ করেন। কারণ কালকে কিন্তু অমাবস্যা তিথি লাগছে কটায়? 7টা 1 সন্ধ্যে সন্ধ্যে 7টা 1 তার মধ্যে কিন্তু আপনাদের যোগাযোগটা করে নিতে হবে। খুব ভালো হয় যদি আজকেই। ভালো অমাবস্যা, কারণ শনিবার পেয়ে যাচ্ছে, আচ্ছা রাত্রিটা শনিবার রাতও পেয়ে যাচ্ছে আর কি, মানে শুক্রবার রাত 12টার পর থেকে শনিবার স্টার্টিং পেয়ে যাবে। ওই জন্য শুক্র শনি দুদিন মিলে কাজ হলে কাজটার রেজাল্ট খুব ভালো হবে। তাহলে খুব ভালো অমাবস্যা। সুতরাং এই অমাবস্যায় যারা কাজ করাতে ইচ্ছুক, সমস্যার সমাধান করাতে ইচ্ছুক, তারা কিন্তু ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি আজকেই কিন্তু যোগাযোগটা করে ফেলুন। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, বলুন আপনি কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি সুদীপ্ত বলছি। সুদীপ্ত আইচ। সুদীপ্ত? সুদীপ্ত আইচ। আচ্ছা, সুদীপ্ত আইচ কোথা থেকে ফোন করছেন? করছিলাম বেলুর থেকে। কোথা থেকে? বেলুর। বেলুর। বেলুর, আচ্ছা, বালি বেলুর, তাই তো? হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, আপনি রাশি লগ্ন জানেন তো আপনার? মানে হ্যাঁ জানি ম্যাম, মেষ রাশি মীন লগ্ন। মেষ রাশি মীন লগ্ন। হ্যাঁ। আচ্ছা, বাংলা মাসটা? বাংলা মাসটা বলতে হবে ম্যাম, ইংলিশটা জানি ম্যাম। আচ্ছা, ইংলিশটা কত? 7 জুলাই 1999। না 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 না, 2 জুলাই। আচ্ছা, জুলাই যদি হয় তাহলে হয়তো শ্রাবণ ঠাবণ হবে। আষাঢ় শ্রাবণ এরকম হবে। আচ্ছা আচ্ছা, বয়স এখন কত সুদীপ্ত? ম্যাম আমার বয়স এখন 25-এ পড়লাম। 25, মানে 24 প্লাস 25 আর কি। ঠিক আছে, কি জানতে চাও বলো? ম্যাম আমি তো ম্যাম গভর্নমেন্ট চাকরি, কি জানতে চাও? গভর্নমেন্ট সার্ভিস ম্যাম। হ্যালো হ্যালো ম্যাম, শুনতে গভর্নমেন্ট সুদীপ্ত, তুমি রয়েছো তো? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। গভর্নমেন্ট। হ্যালো ম্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে সুদীপ্ত, এখন এই 29 তারিখ থেকে তোমার শনি 7.5 স্টার্ট হবে। তোমার শারীরিক কন্ডিশনটা নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে, তুমি শরীরটা নিয়ে একটু করবে ভালো। যদি পারো বালিতে আমার চেম্বার আছে, সেখানেও আসতে পারো, আর নাহলে ভালো জ্যোতিষকে দিয়ে দেখিয়ে নেবে। এই সময়টা তোমার শারীরিক দিক থেকে করবে, ডিস্টার্ব করবে। তুমি সাথে থাকলে হয়তো রয়েছো, কানেক্ট করতে পারছো না কোনো কারণে, তাহলে তুমি সবার সাথে আরোভাবে মানে সহমত হতে এবং সুন্দরভাবে কথা বলতে পারতে। তো তোমার ক্ষেত্রে সুন্দরভাবে কথা বলবার জন্য কিন্তু বালি চেম্বার রয়েছে। বেলুর আর বালি একদম পাশাপাশি, সুতরাং তুমি বালি চেম্বারে চলে আসতেই পারছো। তোমাকে এবং সবাইকে যারা বালি চেম্বারে আসতে ইচ্ছুক, বা হাওড়ার কিছু অংশের মানুষ এবং হুগলি জেলার কিছু অংশের মানুষ, তারা কিন্তু বালি চেম্বারে অবশ্যই পৌঁছে যেতে পারেন। বালিতে বুধবার দিন, প্রতি বুধবার দিন দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বালি চেম্বারে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। পরবর্তী ফোনে যাই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার। আচ্ছা, কেউ রয়েছেন আমাদের সঙ্গে আমার মনে হচ্ছে। ঠিক আছে, আমি পরবর্তী ফোনে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী প্রচুর ফোন চলে আসছে, সুতরাং কোন ফোনটা নেব কোন ফোনটা নেব আমরা বুঝতেই পাচ্ছি না। এটাই প্রবলেম হয়ে যাচ্ছে, যার জন্য পরপর ফোন চলে আসছে। হ্যালো হ্যালো, নমস্কার। আচ্ছা ঠিক আছে, আমরা একটু গ্যাপ দিয়ে ফোনটা নিই, তাহলে আমি মনে হয় ফোনটা নিতে পারবো। তো আপনি যেটা বললেন যে অমাবস্যার ব্যাপারটা, তো এই অমাবস্যায় বিবাহ সমস্যার সমাধানও তো হবে? হ্যাঁ, বিবাহ সমস্যা হবে। শনি 7.5, যাদের শনি 7.5 পড়ে যাচ্ছে তাদের তো কালকে কাজটা করালে 7.5 পড়তেই তারা এটা রেমেডিটা করে নিতে পারে। আরে বাবা, মানে 29শে মার্চ হচ্ছে শনিটা চেঞ্জ হবে। 7.5 যাদের আসতে চলেছে, তারা যদি কালই কাজটা করে নেন, মানে আগামী দিনে, মানে তার আগের দিন আর কি, তাই তো? হ্যাঁ, তার আগের দিনে যদি কাজটা করে নেন, শনির যে 7.5 প্রভাবটা, সেটা তার মানে প্রভাব থেকে বেঁচে যাবে আর কি। আচ্ছা আচ্ছা, বাহ, এটা তো একটা দারুণ ব্যাপার। এটা রয়েছে। তারপরে কালসর্প দোষ যাদের আছে তাদের জন্য কাজটা করা যেতে পারে। তারপরে ধরুন যাদের এই যে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, যাদের বাচ্চা হচ্ছে না, যাদের বিয়ে হচ্ছে না, সবকিছুই মোটামুটি কম বেশি কাজ করাতে পারে এই সময়টা। মানে কালকের দিনটা ভালো, শুক্রবার এবং শনিবার মানে দুটো সন্ধিক্ষণে অমাবস্যা, তো ভালো অমাবস্যা আর কি। আর যে কথাটা উনি বললেন যে কোনো সমস্যা তো আছে,
আছেই, কিন্তু শনির সাড়ে সাথে নিয়ে যারা অত্যন্ত চিন্তিত, যাদের শনির সাড়ে সাথে আসতে চলেছে, তারা যদি আগামীকালই কাজটা করিয়ে নেন তাহলে কিন্তু একদম শুরুতেই কাজটা করিয়ে নিলে শনির সাড়ে সাথে প্রভাব থেকে আপনি কিন্তু মুক্ত থাকতে পারবেন, আর চিন্তা করতে হবে না। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে তিনটে নাম্বার যাচ্ছে, এই তিনটে নাম্বারই কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে। যদি কোনো গোপন সমস্যা থাকে, যে সমস্যাগুলো নিয়ে আপনি সবার সামনে বলতে পারছেন না, ওনার সঙ্গে অবশ্যই আলোচনা করে নিন, নিশ্চয়ই উনি তার সমাধান করে দেবেন। কেউ ধরুন কারোর সঙ্গে প্রেম করছে, বা ছেলেটা বিয়ে করতে চাইছে না, বা মেয়েটা বিয়ে করতে চাইছে না, তাহলেও আসতে পারেন, তাহলে যে কোনো একজন বিয়ে করার জন্য রাজি হয়ে যাবে। বাহ, আবার এরকমও হতে পারে যে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির উপস্থিতি, আপনি সেটাকে আপনি চাইছেন যে না, সবাই চায় যে একটা সুন্দর দাম্পত্য জীবন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতেই পারেন, এবং অনুষ্ঠান শেষ হবার 5 মিনিট বাদে ওনার সঙ্গে আলোচনা করে নিন আপনারা, এবং আগামীকালই কাজটা করে নিন। খুব ভালো যোগ। কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, হ্যালো। ছেলের জন্য জানতাম। আচ্ছা, নিশ্চয়ই জানবেন। আপনি কোথায় থাকেন, মানে কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর থেকে করছি। কৃষ্ণনগর থেকে করছেন। ছেলের নামটা বলুন। রবি দাস। রবি দাস। রবি দাস। আচ্ছা, রাশি লগ্ন জানেন তো? রাশিটা জানি, মানে তুলা রাশি বোধহয়। তুলা রাশি। আচ্ছা, আর বাংলা মাসটা? বাংলা মাস? বাংলা হচ্ছে আপনার জন্ম হচ্ছে মানে জ্যৈষ্ঠ মাসে। জ্যৈষ্ঠ মাসে? জ্যৈষ্ঠ মাসে, তাই তো? বয়স এখন কত? এই 31। আচ্ছা আচ্ছা, কি জানতে চান আপনি? জানতে চাইছি ছেলের ব্যাপারে, একটু বিয়ে করার ব্যাপারে, ক্যারিয়ার সম্বন্ধে। আজকাল তো একটা জায়গা তো প্রমোশন হবে কিনা, তার বিয়ের ব্যাপারটা, বিয়ে হচ্ছে না এই জন্য। ঠিক আছে, উনি দেখছেন, আপনি তো লগ্নটা বলতে পারলে ভালো হতো, কিন্তু আপনার ছেলের মধ্যে ভালো একটা গুণ আছে, ও সবকিছুতে না ম্যানেজ করে চলতে পারে, ওর মানে ভালো এবং খারাপ দুটোই ও করে, ঠিক করতে পারে আর কি। আচ্ছা, মানে ম্যানেজ করতে পারে। হ্যাঁ, আর দ্বিতীয় হলো মাঝে মাঝে কিন্তু ও রেগে যাচ্ছে, ওর মাথাটা এখন না ঠিক নেই, মানে সে কাজের চাপেই হোক বা আপনাদের চাপেই হোক, মাঝে মাঝে কিন্তু ও মাথাটা গরম হয়ে যাচ্ছে। এবার ওকে মোটামুটি একটা দিন আপনি চেম্বারে নিয়ে আসুন, সব ভালো করে দেখে, তারপরে কেন বিয়ে হচ্ছে না বা বিয়ে কবে হতে পারে, বিয়ের সেই সব জিনিসগুলো বলে দেওয়া যাবে। ক্যারিয়ারটা, যেখানে চাকরি করছে চাকরির প্রমোশন কবে হবে, সেই সবগুলো সব বলে দেবো। ঠিক আছে, আপনাকে বলছি, এবং যারা কৃষ্ণনগরের আশেপাশে রয়েছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে ওনাকে কিন্তু আপনারা পাবেন। কবে পাবেন সেটা জানবার জন্য একটু ফোন করে আপনারা জেনে নেবেন। আমি আবারও বলে দিচ্ছি 80178213339433 864265 এবং 8017048335 এই তিনটে নাম্বারে বুকিং চলছে ওনার চেম্বারে আসবার জন্য। চেম্বারগুলো কোথায় একটু বলে দিই। বাগুইহাটিতে ওনার নিজস্ব চেম্বার, সকলেই আসার চেষ্টা করুন। বাগুইহাটি চেম্বারে খুব অল্প ভিজিটে উনি কিন্তু অত্যন্ত নিষ্ঠার সঙ্গে প্রত্যেকটি মানুষকে দেখে থাকেন এবং তার সাথে সারা জীবন কিন্তু থাকেন। বাগুইহাটিতে প্রতি রবিবার দিনকে 2টা থেকে 7টা পর্যন্ত তো পাচ্ছেনই, এছাড়া অন্যান্য দিন পেতে গেলে ওনাকে একটুখানি ফোন করে জেনে নেবেন, সময়টা নিয়ে নেবেন। বালি চেম্বারে প্রতি বুধবার দিন 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। বেহালা মেন্টনের সানরাইজ চেম্বারে প্রতি বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন 3:30 থেকে 5:30টা পর্যন্ত। শ্যামবাজারে 2 দিন পাচ্ছেন। শ্যামবাজারের সোমবার দিনকে আপনারা পেয়ে যাচ্ছেন বেলা 12টা থেকে 3টে পর্যন্ত, এবং শুক্রবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। আর বলেই দিলাম যে কৃষ্ণনগরের বন্ধুরা, আপনারা অবশ্যই কৃষ্ণনগরের আশেপাশে যারা রয়েছেন, যাদের কৃষ্ণনগর সুবিধা হবে তারা অবশ্যই চলে আসুন। কৃষ্ণনগরে উনি যাবেন, খুব শীঘ্রই যাবেন, আপনারা অবশ্যই বুকিংটা করতে থাকুন। এছাড়াও বর্ধমানে ওনাকে পাচ্ছেন মেচেদায়, পাচ্ছেন শিলিগুড়িতে। উত্তরবঙ্গের বন্ধুরা, শিলিগুড়ির জন্য আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করুন, উনি আপনাদের ডাকে সাড়া দিয়ে নিশ্চয়ই শিলিগুড়িতে চলে যাবেন। আর একজন বন্ধুকে আমরা একটুখানি দেখে নিই ছোট্ট করে। হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যাঁ, বলুন, কে বলছেন? অভিষেক পাল বলছিলাম। অভিষেক পাল, কোথা থেকে? হ্যাঁ, বাগুইহাটি। বাগুইহাটি থেকে অভিষেক পাল। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন জানা আছে তো? হ্যাঁ হ্যাঁ, জানা আছে। আচ্ছা, চট করে। সিংহ রাশি, সিংহ লগ্ন। সিংহ রাশি, সিংহ লগ্ন। বয়স কত এখন, আর বাংলা মাস? 23 বছর বয়স। আর বাংলা মাস? মাসটা ঠিক জানি না, এটা জানি না। আচ্ছা, বাংলা ইংরেজির মাস কি? হ্যাঁ, অগাস্ট। আগস্ট। আচ্ছা আচ্ছা, আগস্টের কত? আগস্টের কত? খুব চট করে। 11।
আচ্ছা আচ্ছা, আষাঢ় কি শ্রাবণ হবে। আচ্ছা, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তবে অভিষেক তোমাকে আমি বলি যে তুমি বাগুইহাটিতেই থাকো, তো বাগুইহাটিতেই তো ওনার চেম্বার রয়েছে, সুতরাং অবশ্যই তুমি একটুখানি চলে আসো, তাহলে দেখবে তুমি অনেক ভালো রেজাল্ট পাবে। তুমি এখান থেকে একটা লাইন উনি বলে দিচ্ছেন, তোমার মাথা খুব গরম, হট করে রেগে যাওয়ার টেন্ডেন্সি আছে, এই মাথাটাকে তোমাকে ঠান্ডা করতে হবে, ঠিক আছে? ঠিক আছে অভিষেক? কোন জায়গায় বাবা বাগুয়াটি? আচ্ছা, অনুষ্ঠান শেষ হয়ে গেল, এবার তুমি 3টে নাম্বার এতক্ষণ দেখতে পেয়েছো, এই 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে ফোন করো, নিশ্চয়ই তুমি জানতে পারবে। সঙ্গে থাকো, ভালো থাকো। আপনি চট করে একবার বলে দিন বাগুইহাটির কোথায়। বাগুইহাটি স্টেট ব্যাংকের কাছে। বাগুইহাটি স্টেট ব্যাংকের কাছে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আমাদের অনুষ্ঠান এই মুহূর্তে এখনই শেষ করতে হচ্ছে, কিন্তু যারা অবশ্যই কাজ করাতে ইচ্ছুক আগামীকাল, তারা কিন্তু ইমিডিয়েটলি যোগাযোগ করুন আজকের মধ্যেই। আমরা ফিরে আসছি আবার আগামী শনিবার দিনকে 9:45 আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।